দেখুন তো চিনতে পারেন কি না, আর এই মাছটা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন কিন্তু। বাগানে তো অনেক শাক লাগানো হয়েছে, আর এদিকে লোটের শাকগুলোও বেশ বড় বড় হয়েছে। এটা হচ্ছে সাদা লোটে, আর ওদিকটাই হচ্ছে লাল লোটে। আজকে আমি এই লোটের শাকগুলোই তুলবো, সাদা লোটেটা তুলবো। এই দেখুন, এই সাদা নোটেগুলো কত বড় বড় হয়েছে, এগুলোই তুলে নেব। কচি ওইদিকে বড় বড় দেখে তুলবে। আর এই শাকগুলো খেতে এত ভালো লাগে, যেভাবেই রান্না করা হয় সেভাবেই ভালো লাগে। ওই দিকে একটা শাক আছে, তুলে আনবো? হ্যাঁ যাও। কচি আর লাগবে না, চলে এসো। ঠিক আছে। কচি, তুমি শাকগুলো বেছে দেবে, আমি মাছ কাটবো। আমি একটা দেখিয়ে দিচ্ছি কী করে বাচ্ছে। এই যে এই দিকটা মোটা ডাটা আছে, এই দিকটা কেটে বাদ দেবো। আর যদি ঘাস থাকে সেগুলো বাদ দেবো, আর যদি কোনো পাতা নষ্ট থাকে সেগুলো বাদ দিয়ে দেবো। একটা একটা করে বেছে নেব, তুমি যতটা পারবে বাছো। এইদিকে মোটা ডাটাটা বাদ দেবো, আর কোনো পাতা যদি পচা থাকে সেগুলো বাদ দিয়ে দেবো। তাহলে তুমি এরকম করে বাছো, আমি মাছগুলো বেছে নিই। আজকে তো নোটের শাকের তরকারি বানাবো, আর তার সাথে একটা মাছ নিয়েছি, সেই মাছের তেল ঝাল বানাবো। এই মাছটা আমাদের দক্ষিণবঙ্গের কেলেঘাই নদীর পার্শ্ববর্তী অঞ্চলেই কিন্তু পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায় না। আর এই মাছটা আবার সবসময় পাওয়াও যায় না। আজকে পেয়েছি, আজকে এই রেসিপিটা রান্না করে দেখাবো। দেখাই আপনাদের মাছটা কাছে থেকে। এই দেখুন, এই মাছটা দেখতে কিন্তু অনেকটা তেলাপিয়া মাছের মতো, আর এর মুখটা কিন্তু আবার তেলাপিয়ার মতো নয়, আলাদা। এটা হচ্ছে ন্যাদোস বা নয়না মাছ। আমাদের এদিকে আশেপাশে অঞ্চলে এই সময়টাতেই পাওয়া যায়, কারণ এই সময় ডিম পাতে একটু নদীর ধারের দিকে আসে, তখনই কিন্তু এই মাছটা সব থেকে বেশি পাওয়া যায়। আর এই মাছের স্বাদ কিন্তু অপূর্ব, না খেলে কিন্তু বুঝতেই পারবেন না এর স্বাদ। তেলাপিয়ার থেকে একদম অন্যরকম, দেখতে অনেকটা একই রকম হলেও। কাঁটাওয়ালা পাখনা আছে, পাখনাগুলো প্রথমে কেটে নেব। এবার এই মুখের কাছটা ছাড়িয়ে নেব। এদিক থেকে টান দিলেই কিন্তু ভিতরে ফুলকাগুলো বেরিয়ে আসবে। পেটের কাছটা অল্প করে কেটে নেব। এই দেখুন, একটা মাছ পুরো ছাড়ানো হয়ে গেছে, আর দেখুন ভিতরে কিন্তু ডিমও আছে। একইভাবে বাকি মাছগুলো কেটে নেব। কচি শাক কতটা বাছা হলো? আর একটু বাঁচা আছে। মুখের কাছটা টান দিলেই কিন্তু ভিতরে সব কিছু বেরিয়ে আসবে। সব মাছগুলোকে একইভাবে কেটে নিয়েছি, এবার এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে চলে আসবো। আমার অনেকটা শাক ছাড়ানো হয়ে গেছে, এবার তুমি বেছে নাও। হ্যাঁ, আমি বেছে নিচ্ছি বাকিটা। বেশ অনেকটাই কিন্তু ছাড়িয়েছে, দেখিয়ে দিয়েছিলাম সেই রকমই ছাড়িয়েছে।
এই বাকি শাকগুলো আমি একটু বেছে নিয়ে কেটে নেব। আমিও ভেজে দেবো। বাচ্চা যতটা হচ্ছে। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এই নয়না মাছের সাথেই নিয়েছি রুই মাছের একটা মাথা। দুটো মাছে আমি লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো দেব। প্রত্যেকটা মাছ খুব ভালো করে মেখে নেব। নোটের শাক তো অনেকেই অনেকভাবে রান্না করেন, আজকে আমি একটু অন্যরকমভাবে রান্না করব। প্রথমে মশলাগুলো বেটে নেব। জিরে 1 চা চামচ, সর্ষে 1 চা চামচ, মৌরি 1/2 চা চামচ, এই তিনটেকে একসাথে বেটে নেব। জিরে সর্ষেটা বেটে নিয়েছি, তুলে নেব। মাছের জন্য এখানে নিয়েছি ধনে 1 চা চামচ, জিরে আর শুকনো লঙ্কা 1 চা চামচ। এখন আমি এই মাছগুলো প্রথমে ভেজে নেব। এই নয়না বা নেদোস মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, ভেজে নিয়েছি, এবার তুলে নেব। বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছের মাথা দুটোও ভেজে নেব। মাথা দুটো ভেজে নিয়েছি, বা তুলে নেব। প্রথমে আমি নয়না মাছের তেল ঝালটা বানিয়ে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব, একটু বাদামি রং ধরা পর্যন্ত। আর আমি এখানে পেঁয়াজটাকে কিন্তু একদম পুরোপুরি মিহি করে বেটে দিইনি, হালকা হালকা কিন্তু গোটা গোটাও আছে। পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনটা ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা নরম হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। টমেটোটা একদম নরম হয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো জিরে বাটা। 3টে কাঁচা লঙ্কা দেব, লবণ দেব স্বাদ মতো, হলুদ গুঁড়ো দেব। এবার মশলাটা থেকে তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দেব। এটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল নয়, একটু মাখা মাখা হবে। জলটা ভালোভাবে ফুটতে শুরু করেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর এবার এই ঝোলের মধ্যে ভালো করে ফুটিয়ে নেব। মাছগুলোকে ঝোলের মধ্যে ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার এটাকে তুলে নেব। মাছটা নামানোর পর উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দেব, তাহলে কিন্তু স্বাদ আরও বহুগুণ বেড়ে যাবে। এবার আমি মাছের মাথা দিয়ে শাকের তরকারিটা বানিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দেব। তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা,
শুকনো লঙ্কা দেবো 2টো, আর দেবো সামান্য পরিমাণ 5 ফোড়ন। এবার এর মধ্যে জিরে, সরষে আর মৌরি বাটা দিয়ে দেবো। অল্প পরিমাণ জল দেব। মশলাটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দেব, স্বাদ মতো চিনি দেব। অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এর মধ্যে ধুয়ে রাখা নোটের শাক, আলু আর বেগুন দিয়ে দেব। দেখে মনে হচ্ছে কিন্তু অনেকটাই শাক আছে, কিন্তু একটু জড়িয়ে গেলেই শাকটা অল্প একটুখানি হয়ে যাবে। শাকটা প্রথমে দেখে মনে হচ্ছিল কিন্তু বেশ অনেকটাই। এবার দেখুন বেশ অনেকক্ষণ নেড়ে নিয়েছি আর কতটুকু এসেছে। এবার শাকটাকে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। শাকটা কিন্তু একদম জড়িয়ে এসেছে, কতটা কমে গেছে। আর দেখুন আমি কিন্তু জল দিইনি, শাকের থেকেই যেটুকু জল বেরিয়েছে। এবার আলু, বেগুন, শাক সমস্তটা সেদ্ধ হওয়ার জন্য অল্প জল দেব। শাকে কিন্তু জল খুব একটা বেশি লাগে না। চাপা দিয়ে সবগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। আলু, বেগুন সব সেদ্ধ হতে দিয়েছিলাম, সব কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে তুলে রাখা রুই মাছের মাথাটা দিয়ে দেবো, একটু ভেঙে ভেঙে দেবো। সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আর যে পরিমাণ জল আছে সেই জলটাও কিন্তু এই সময় একটু ভালো করে শুকনো করে নেব। জলটা কিন্তু এখন একদম টেনে এসেছে, আর খুব বেশি শুকনো করব না। এবার শাকটাকে নামিয়ে নেব। না, আগে শাক দিয়ে ভাত খেতে হয়। দারুণ লাগছে শাকটা। শাকটা অসাধারণ হয়েছে। ভালো হয়েছে রান্না? মাছটা দাও। দারুণ হয়েছে। এই মাছটা ছাড়িয়ে দিই। এই মাছের কিন্তু কাঁটা খুব একটা বেশি নেই। মাছটার তেল অসাধারণ। এটা কি নাম জানো মাছের? নেদোস। শুনবেন না নামটা? আর হচ্ছে নয়না। কুচি এই মাছের না ডিমও আছে, দেখ। দাও। দারুণ লাগছে। আজকের রেসিপি দুটো কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। পারলে বাড়িতেও একবার তৈরি করে দেখতে পারেন যদি এই নেদোস মাছ পান। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কি দেবো ঝাল?